বেশ অনেক দিন পরেই বাড়িতে একটা বিয়ে। আনন্দ করব না তাই আবার হয়? হ্যাঁ, এটা আমার মামার বাড়িতে বিয়ে। মানে আমার মামার মেয়ে অর্থাৎ আমার বোনের বিয়ে। তো সেই সূত্রেই আমার মা আগের দিনই চলে গেছিল। আইবুড়ো ভাতের দিনই চলে গেছিল। আমাদের আর যাওয়া হয়নি। তো পরের দিন আমি, ভাই এবং আমার এক পিসি একসঙ্গে গিয়েছিলাম মামার বাড়িতে বিয়ের উদ্দেশ্যেই। তো সকাল সকাল গিয়েই দেখি বৃদ্ধির সাজ সাজার জন্য বোন রেডি হচ্ছে। মেকআপ আর্টিস্ট চলে এসেছিল। তো ওর সাথেই প্রথমে একটু দেখা করে নিলাম এবং তারপরে বেরিয়ে গেলাম প্যান্ডেলের ডেকোরেশনের একটু ভিডিও ক্লিপিংগুলো নিতে। তো ওটাই প্রথমে নিয়ে নিলাম এবং তারপরে দেখছি যে মা আর পিসি এক জায়গায় বসে ভালো বেশ গল্প করতে ব্যস্ত এবং এছাড়াও চলছিল বিভিন্ন যোগাযন্ত্রের আয়োজন। যেহেতু সকাল সকালই বিয়েটা মানে সন্ধ্যাবেলাতেই বিয়েটার লগ্ন ছিল, একটু জলদি কাজ করতে তো হতোই অবশ্য। তবে বৃদ্ধির সাজ সাজাতে এবং তার শ্যুটগুলো করতেও অনেক দেরি হয়ে গেছিলো। পরবর্তীতে ছিল গায়ে হলুদের ব্যাপার। তো ওই দুটো ভিডিও ক্লিপিংই আমি এই একটাতেই অ্যাড করেছি। বারবার তো পসিবল নয় ৩-৪টে ভিডিও করা। তো যাই হোক, তো তোমরা দেখে জানিও যে বোনকে বৃদ্ধি সাজে কেমন লাগছে। ছোটো ছোটো ক্লিপিংগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। আমরা গেছিলাম একটু আমাদের মানে মামার বাড়ির ওখানে এক ঠাকুর মন্দিরের ওখানে একটু ভিডিও ফটো তোলার জন্য। দিদিরা, বোনেরা, বৌদিরা সকলে মিলে সুন্দর সুন্দর কিছু ফটো এবং ভিডিও তুলেছি কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্য। একটা কথা না বললেই নয়, আমার বোনের বিয়ে আমাদের বাড়িরই খুব কাছাকাছি হচ্ছে। তো সে সূত্রে সমস্ত লোকই খুবই পরিচিত এবং খুবই চেনা জানা ছিল। তাই পিসিরও একজন চেনা জানা লোক পেয়ে গেছিলো, মানে আমার বোনের হচ্ছে কাকা শ্বশুর সম্পর্কে। তো উনি চলে এসেছিলেন আশীর্বাদ করতে, এছাড়াও অনেকজন এসেছিলো। তো পিসি তার সাথে একটু গল্প করে নিল এবং বোনের শ্বশুরবাড়ির প্রায় 60% লোকই চেনা জানা এবং পরিচিত। যেহেতু বললাম আগেই যে খুবই কাছে আমার বাড়ির, মানে আমাদের বাড়ি থেকে খুবই কাছে বোনের বিয়ে হচ্ছে, ঠিক সেই কারণে আনন্দ তো ডবল হয়ে গেছিলো আমাদের। তো এরপরে বোনকে গায়ে হলুদের সাজিয়ে আশীর্বাদে বসিয়ে দেওয়া হয়েছিল। এরপরে ওনারা আশীর্বাদও করে নিলেন। পরবর্তীতে আমাদের বাজনা চলে এসেছিলো, যেহেতু আমরা জল সাজতে যাব। তো এখানে মহিলা বাজনা করা হয়েছিল। তাও প্রথমেই দিদি বাজনাকে একটু বরণ করে নিচ্ছিল। এই রিচুয়ালসটা খুবই সুন্দর। আসলে আমাদের বাঙালি বিয়ের প্রত্যেকটা রিচুয়ালসই খুবই সুন্দর। এরপরে বাজনা যারা বাজনা বাজানোর জন্য এসেছিলো তারা একটু বাড়ির উঠোনেই সুন্দরভাবে তাদের নাচটা প্র্যাকটিস করে নিচ্ছিল এবং সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এরপরে আর খুব বেশি দেরি না করে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম জল সাজতে যাওয়ার উদ্দেশ্যে। এবং তারপরেই ওই বাইরে একটু যা হয় আর কি ফটো সেশন এবং ভিডিও ক্লিপিং তোলা ওগুলো একটু করে নিলাম আমি, এবং তারপরে সকলে মিলে আর দেরি না করে বেরিয়ে গেছিলাম জল সাজার উদ্দেশ্যে। কারণ এরপরে না বেরোলে হয়তো খুবই দেরি হয়ে যেত। এমনি আমরা অনেকটা দেরিতেই বেরিয়েছি আর কি। এবং বাড়ির সকলে বা প্রায় 70% লোকই প্রায় বেরিয়ে গেছিলাম আমরা বাজনাতে আর কি। ছেলেপিলে যারা, তারা বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা আছে তারা তো নয় অবশ্যই, তারাও গেছিলো খুব কম আর কি, যেটা না বললেই চলে। তো যাই হোক, এইখানেই ভিডিওটা আজকে শেষ। আর আসছেন পরের অনেক ভিডিও, বিয়ের রাত, বউ ভাত দেখতে